ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। তো গাইস, পূর্বের মতো আবারও একটি লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই একটি লোগো দেখতে পাচ্ছেন। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব, আপনারা স্ক্রিনে যে লোগোটি দেখছেন সেটি আমরা অল্প সময়ের মধ্যে শর্টকাটে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করতে পারি। তো আপনারা যদি এই লোগো ডিজাইনটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ডিজাইনে। তো তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকে মেইন ডিজাইনে। লোগোটিকে শিফট অল্টার চেপে আমরা কর্নারে আপাতত রাখলাম। তো এই লোগোটিকে ক্রিয়েট করব আমরা এই ইমেজটিক থেকে। তো আপনারা চাইলে এইরকম আর্ট করে দেন এরকম প্রফেশনাল লোগো ডিজাইন তৈরি করতে পারেন। তো এটাকে আমি Ctrl+2 দিয়ে লক করলাম কিবোর্ড থেকে। তারপর আমরা চলে যাব পেইন্ট টুলে। টুলস অপশন থেকে পেইন্ট টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা স্ট্রোকটাকে সিলেক্ট করে নেব। স্ট্রোকটাকে ব্ল্যাক কালার দিয়ে সিলেক্ট করলাম, দেন ফিলটাকে নান করে দিলাম। আমরা ওকে। তারপর আমরা এই কর্নারে একটি ক্লিক করলাম, দেন এই কর্নারে ক্লিক করে মাউস না ছেড়ে দেন এভাবে ড্র্যাগ করে আমরা রাউন্ড করে নিব। দেন এখান থেকে যে হ্যান্ডেলটি আছে ব্যাকে ক্লিক করে ডিলিট করে দেব। ওকে। তারপর আমরা এই কর্নারে ক্লিক করব, দেন এখান থেকে এইভাবে রাউন্ড করে আমরা শেপটি ড্র করে নেব। ওকে। দেন হ্যান্ডেলটিকে ব্যাকে ক্লিক করে হ্যান্ডেলটিকে ডিলিট করে দিলাম। তারপর এখানে মিডলে ক্লিক করব, দেন রাউন্ড করে এইভাবে আমরা মাউস ড্র্যাগ করে রাউন্ড করে নিব। তারপর এখানে ক্লিক করব, অল্টার ক্লিক করে একটু ছোট করে নিলাম, দেন এখানে ক্লিক করে এভাবে রাউন্ড করে আমরা শেপটিকে তৈরি করে নেব। ব্যাকে ক্লিক করে হ্যান্ডেলটিকে ডিলিট করে দিলাম, দেন এখানে জয়েন করে দিলাম। ওকে। তারপর এখানে ক্লিক করে দেন এইদিকে এভাবে রাউন্ড করে আমরা জেড দিয়ে ব্যাক করলাম। এখান থেকে এই পয়েন্টটায় আমরা মিলিয়ে দেব। ওকে, এভাবে দেন এই হ্যান্ডেলটিকে ডিলিট করে দিলাম, দেন বাহিরে একটি ক্লিক করে আমরা দেন এখান থেকে যদি মুভ টুলে ক্লিক করি তাহলেই লাইনটি তৈরি করা হয়ে যাবে। ওকে। তো এইভাবে আমরা লাইনটি তৈরি করে নিলাম। দেন আমরা দেখতে পাবো যে লাইনগুলোর মধ্যে ভালো করে খেয়াল করলে দেখতে পাবো যে এখানে কিছু বাঁকাতেরা রয়েছে। তো এই বাঁকাতেরাগুলো সোজা করার জন্য আমরা লাইনগুলোকে সিলেক্ট করব ড্র্যাগ করে, দেন মুভ টুলস অপশন থেকে আমরা স্মুথ টুলটাকে সিলেক্ট করে নেব। স্মুথ টুলটাকে সিলেক্ট করে আমরা এগুলোকে স্মুথ করে নিতে পারবো। এই যে আমরা যদি এভাবে মাউস ড্র্যাগ করি তাহলে যে বাঁকাতেরা অপশনগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে। ওকে, যে কত সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। ওকে। তারপর এখান থেকে একটু স্মুথ করে দিচ্ছি। ওকে। তো এইভাবেই স্মুথ করে দিলাম। তো স্মুথ করে দেওয়ার পর আমরা আবার মুভ টুলটি সিলেক্ট করলাম, দেন টোটাল শেপগুলোকে আমরা সিলেক্ট করলাম মাউস ড্র্যাগ করে। ওকে। তারপর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করলাম, দেন স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে আমরা এই শেপটির মিডলে একটি ক্লিক করব, তাহলেই শেপটি ড্র হয়ে যাবে। স্ট্রোকটির মিডলে একটি ক্লিক করলেই শেপটি ড্র হয়ে যাবে। তারপর আমরা এখানে একটি ক্লিক করব, তাহলেই শেপটি ড্র হয়ে যাবে। তারপর আমরা আবার কি করলাম, সিলেকশন টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই শেপটিকে শিফট চেপে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে স্ট্রোকটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রোকটাকে আমরা নান করে দেব, কারণ এই শেপটি স্ট্রোকে অ্যান্ড ফিলে দুটোই ক্রিয়েট হয়েছে। স্ট্রোকটাকে আমরা নান করে দিলাম। তারপর কি করব, আমরা যে এই লাইনটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম, দেন স্ট্রোকটাকেও ব্যাক স্পেস করে ডিলিট করে দিলাম। ওকে। তারপরে যেটাকে সিলেক্ট করলাম, আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা যেই কালারটি পিক করে দিলাম, তাহলেই দেখতে পাবো যে এখানে দুইটি শেপ তৈরি হয়েছে। তারপর এই শেপটিকে সিলেক্ট করলাম, শিফট চেপে আবার এই শেপটিকেও সিলেক্ট করলাম। ওকে। সিলেক্ট করে আমরা শিফট অল্টার চেপে একটু বড় করে নেব, হালকা একটু বড় করে নেব। তারপর আমরা এটাকে অল্টার ক্লিক করব মাউস থেকে, কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে একটি কপি করব। ওকে। দেন এটাকে আমরা এভাবে রোটেট করব, রোটেট করে এখানে বসিয়ে দেব।
এইভাবে বসিয়ে দিলাম। তারপর আবার এখান থেকে আবার আরেকটি অল্টার ক্লিক করে আরেকটি কপি করব, দেন এটাকে আবার রোটেট করে এইভাবে রোটেট করে এইভাবে বসিয়ে দিলাম। ওকে, তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার টুতে ক্লিক করে আনলক করে নিলাম ফাইলগুলোকে। দেন এই জিনিসটা আমাদের আর দরকার নেই, এটাকে আমরা ব্যাক সাইডে রেখে দিলাম। ওকে, দেন ব্যাকগ্রাউন্ডে যেই আমরা শেপটি ইউজ করেছি সেটাকে আবার কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। তারপর আমরা কি করব, এই টোটাল শেপগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এগুলো আমরা জয়েন করে দেব। অল্টার ক্লিক করলাম, দেন সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে এগুলোকে আমরা এই যে জয়েন করে দেব। ওকে, ওকে, দিস ইজ গুড। তারপর আমরা আবার সিলেকশন টুলটি সিলেক্ট করলাম। দেন এখন আমরা কালারগুলো ইউজ করে দেবো। এই শেপটিকে সিলেক্ট, টোটাল ব্ল্যাক শেপগুলোকে আমি শিফট চেপে একসাথে সিলেক্ট করলাম। আইডপার টুলটি সিলেক্ট করলাম। দেন এই যে কালারটি, আশা করি এই গ্রেডিয়েন্টটি আপনারা তৈরি করতে পারবেন। দেন এই গ্রেডিয়েন্টটিতে ক্লিক করলাম, কালারটি অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, তারপর আমরা এই যে শ্যাডোটি দেখতে পাচ্ছেন, এই শ্যাডোটি আমরা কিভাবে ইউজ করব, আমরা এই শেপটিকে শিফট চেপে এই শেপটি, শিফট চেপে এই শেপটি, তিনটি শেপটিকে সিলেক্ট করে দিলাম। তারপর চলে যাব আমরা ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা চলে যাব স্টাইলাইজ। দেন এখান থেকে আমরা ড্রপ শ্যাডো, তাহলে এই শ্যাডোটি ইউজ হয়ে যাবে। আপনারা চাইলে যে এখান থেকে অপাসিটি থেকে অপাসিটি কমাতে পারেন। দেন এই যে ডার্ক কালারগুলো রয়েছে এগুলো আপনারা চাইলে আর একটু হোয়াইট করতে পারেন, বা চাইলে আরও ডার্ক করতে পারেন। এই যে এখান থেকে বাড়িয়ে অপাসিটি, দেন অফসেট আছে বাম সাইডে, ডান সাইডে নিতে পারেন। ওকে, দেন আরও ব্লুর করতে পারেন বা আর একটু হালকা করতে পারেন, এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখে নেবেন। দেন ওকেতে ক্লিক করলাম। তারপর কি করব আমরা, তারপর টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করব। ওকে, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। দেন আমরা চাইলে এটার নিচে একটি শ্যাডো ইউজ করতে পারি। তো শ্যাডো ইউজ করার জন্য আমরা এখান থেকে টুলস অপশন থেকে একটি ইলিপস টুল সিলেক্ট করলাম, শিফট চেপে একটি ইলিপস ড্র করলাম। দেন এটার কালারটি আমি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট ইউজ করলাম। দেন এটাকে এই গ্রেডিয়েন্ট টুলে যাব আমরা। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এই যে এখান থেকে রিভার্স করে দেব। তারপর এখান থেকে যে হোয়াইট কালারটি আছে গ্রেডিয়েন্ট স্লাইডার, এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে অপাসিটি 0 করে দেব। ওকে, তারপর এটাকে আমরা হালকা একটু চ্যাপটা করে দেব। এখান থেকে টেনে একটু লম্বা করে দিচ্ছি। দেন এটার নিচে আমরা ইউজ করব অপাসিটিটা কমিয়ে দেব। ওকে, দিস ইজ গুড। তারপর আমরা টোটালটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, গ্রুপ। তো গাইস, এইভাবে আপনারা ইজিলি একটি 3D লোগো ডিজাইন করতে পারেন। ওকে, তো আজকের এই প্রফেশনাল লোগো ডিজাইন টিউটোরিয়ালটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে আপনার মতো যারা লোগো ডিজাইন শিখতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন। আর এরকম প্রফেশনালি লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারেন। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।